মোটরযানের ড্যাশবোর্ডে যে সকল সতর্ক বাণী বা চিহ্ন থাকে সেগুলো দেখে আমরা কিভাবে সতর্ক হব, আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেগুলি জানব। এন্ট্রি ব্লক ব্রেক সিস্টেম। এবিএস কোনো কারণে ফেইলিওর হলে আপনাকে এই চিহ্ন দেখাবে। তখন আপনি আপনার ব্রেক ফ্লুইড অথবা ব্রেক অয়েল আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা আপনি সেটা দেখবেন। এছাড়া এখানে কোনো ওয়্যারের প্রবলেম আছে কিনা সেটা আপনাকে চিহ্নিত করছে। এখানে ফগ লাইটের কোনো প্রবলেম, ওয়েদারের ওয়েপার প্লেট কোনো প্রবলেম আছে কিনা, এটা পার্কিং সেন্সর দেখাচ্ছে। এটা হচ্ছে স্টার্টিং কার সিস্টেম আর নর্মাল কোনো সিচুয়েশন যদি ক্রিয়েট হয় তখন আপনাকে এই চিহ্ন দেখাবে এবং এটার মাধ্যমে আপনার ব্যাটারি লো, ফুয়েল লো, এখানে আপনার ব্রেকিং সিস্টেমে কোনো প্রবলেম আছে, হাই বিম লো বিমের প্রবলেম, ডোর ওপেন আছে আপনার, এখানে টেম্পারেচার আপনাকে সতর্কতা করছে ইঞ্জিন টেম্পারেচার বেশি, তখন আপনি গাড়ির পাশে সাইড করবেন। ব্যাটারি চার্জিং সিস্টেমে কোনো প্রবলেম হলে এই চিহ্ন দেখাবে, ব্যাটারি চিহ্ন। তখন আপনি ব্যাটারিটা পরীক্ষা করে নেবেন যেন আপনার ব্যাটারিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা। এছাড়াও আমরা বিভিন্ন চিহ্নগুলো দেখছি, এগুলো হচ্ছে লাইট। এর মাধ্যমে পাওয়ার স্টিয়ারিং এর কোনো প্রবলেম আছে কিনা সেটা চিহ্ন দেখায়। পাওয়ার স্টিয়ারিং এর কোনো প্রবলেম বা পাওয়ার অয়েল কম থাকলে আপনি সেটা দেখবেন। এটা হচ্ছে ফগ ল্যাম্প ইন্ডিকেটর। এই ফগ লাইট জ্বলে আছে নিভে আছে সেটা সে ইন্ডিকেট করছে আপনাকে। এছাড়াও অনেক ধরনের চিহ্ন আছে যেগুলো সম্পর্কে আমরা আরো জানব। ইমিডিয়েট সেফটি রিস্ক, যদি কোনো প্রবলেম হয় তাহলে এইটা আপনাকে, এই দুইটা প্রসেস আপনাকে ফল যদি আসে তখন আপনি গাড়ি সাইড করবেন। সিট বেল্ট বাঁধা আছে কিনা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনাকে অবশ্যই সতর্কতা থাকতে হবে, এই চিহ্ন থাকলে অবশ্যই আপনাকে হ্যান্ড ব্রেক জ্বলে আছে। এভিএস সিস্টেম অয়েল চেকিং করবেন, এগুলো আপনাকে যথাসময়ে পরীক্ষা না করলে আপনি যে কোনো সময় ইঞ্জিন সুইচ হয়ে যেতে পারে। আপনার টায়ার প্রেশার কম বেশি হলে আপনাকে এই চিহ্ন দেখাবে, অবশ্যই আপনি তখন টায়ারের প্রেশার মেপে নেবেন। এবং টায়ার প্রেশার খুব গুরুত্বপূর্ণ আপনার টায়ারের ক্ষয় রোধ করার জন্য। এছাড়া এই চিহ্নটা হচ্ছে আপনার যে এয়ার ব্যাগ আছে, এই এয়ার ব্যাগ সেন্সরে কোনো প্রবলেম যদি থাকে তখন এই চিহ্ন দেখা দিবে। অবশ্যই আপনি ইমিডিয়েটলি মিস্ত্রির কাছে যাবেন।